শুভ সন্ধ্যা। আজকে নবমী, রাত পোহালেই দশমী। আজকের এই ভিডিওটা যখন পোস্ট হবে তখন দশমী হয়ে যাবে। সবারই হয়তো মন খারাপ থাকবে। তোমরা কেমন পুজো কাটিয়েছো জানিও কমেন্টে। আমি পুজো খুব ভালো কাটিয়েছি, কাজের মধ্যেই ছিলাম। কারণ এই প্রজেক্টটা আমাদের কাছে আজ থেকে 18 দিন আগে আসে। হঠাৎ করে ফোন আসে এবং ফোনে সাইট ভিজিটের জন্য বলা হয়। সাইট ভিজিটে গিয়ে তো মনটা একদম খারাপ হয়ে গেছিলো। কারণ ওনার যে রুমটা শর্ট সার্কিট হয়ে পুরো পুড়ে গেছিলো, গোটা ঘর দিয়ে পুরা স্মেল আসছিলো। তো মেন কাজ কিন্তু ছিল ওই ঘরটা রেনোভেশনের। তো আমি ঘর থেকে বেরোনোর সময় প্যাসেজ এরিয়াটা দেখে খুব ক্যাজুয়ালি ওনাদের বলেছিলাম যে এইখানের লুকসটা কিন্তু চেঞ্জ করলে অনেক ভালো লাগবে। তো সেই হিসেবে প্যাসেজ এরিয়াটার কাজ হয় এই সুন্দর জালি কাটিংটা যেটা তোমরা দেখছো। এই জালি কাটিংটা কিন্তু একদম সুন্দর একটা লুকস দেয় যাদের ন্যারো স্পেস থাকে। চলে এলাম তোমাদেরকে নিয়ে ওনার মেন বেডরুমটাতে, যেটা পুড়ে গেছিলো আজ থেকে 18-19 দিন আগে। এই প্রসঙ্গে বলে রাখি, এই ফ্ল্যাটটার ওনার কিন্তু বিদেশে থাকেন, মাঝে মধ্যে এই ফ্ল্যাটে আসেন এবং উনি কিন্তু সিনিয়র সিটিজেন, 85-এর কাছাকাছি এজ। তো সেক্ষেত্রে এই ফ্ল্যাটটাকে স্পেশালি এই ফ্ল্যাটের এই রুমটাকে ডেকোরেশন করার সময় আমরা সবসময় চেষ্টা করেছি ওনার সাথে ডিসকাস করার। আর ওনার যিনি খুব কাছের রিলেটিভ অমিত ভাই, উনি সবসময় আমাদেরকে সাহায্য করেছেন। ওনারা ওনাদের পছন্দগুলো খুব ক্লিয়ারলি বলেছেন, সেজন্য আমাদেরও খুব সুবিধে হয়েছে। কিছু এক্সিস্টিং ফার্নিচার ওনার কিন্তু ছিল, যেগুলো কিছুটা রিপেয়ার করতে হয়েছে পুড়ে যাওয়ার জন্য। বাকি সবটাই পুরো রেনোভেট করতে হয়েছে, ওয়াল কালার থেকে শুরু করে ফল সিলিং সব কিছুই। এবং আমরা বেডটাকেও একদম অন্যরকম করেছি, একটা সুন্দর টেক্সচার ওয়ালে দেওয়া হয়েছে। ফল সিলিংটার ডিজাইনটা কিন্তু একদম অন্যরকম, তোমরা দেখেই বুঝতে পারছো, একদম অন্যরকম একটা ফল সিলিং করা হয়েছে। আর বেডের পেছনে হেডবোর্ডটায় গোল্ডেন বিট দেওয়াতে একটা রিচ লুক এসছে। এই ফ্ল্যাটের যিনি ওনার পছন্দটা একটু রিচের ওপর ছিল এবং একদম সোবারের ওপর। ওনার সাদা খুব পছন্দ। আর তোমরা যারা জানো, তোমরা আশা করি এই সাদা রঙটার প্রতি আমার পছন্দ কতটা সেটা তোমরা ভালো করেই জানো। তো সেজন্য এই কাজটা করতে গিয়ে আমি আমার পছন্দ মতো সাদা এবং গোল্ডেনকে ইউজ করেছি সমস্ত জায়গাতেই, যেটা ওনার এক্সিস্টিং যে ফার্নিচার ছিল সেটাকে কিন্তু খুব সুন্দর করে কমপ্লিমেন্ট করেছে। এখনও কিন্তু কাজ চলছে। আজকে যখন আমি ভিডিওটা করছি, আজকে নবমীর দিন, এখনও আমাদের আরিয়ান স্টাচের সদস্যরা পুরো কাজ করে যাচ্ছে, তোমরা দেখছো। সেক্ষেত্রে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, আরিয়ান স্টাচের প্রত্যেক সদস্যকে অনেক অনেক ধন্যবাদ। পুজোর দিনে বাড়ির ফ্যামিলিকে ছেড়ে যেভাবে তারা আরিয়ান স্টাচকে সাপোর্ট করছে, সেজন্যই কিন্তু এত সুন্দরভাবে কাজগুলো আমরা সময় মতো ক্লায়েন্টের হাতে তুলে দিতে পারছি। অ্যাজ এ ডিজাইনার আমি হয়তো ডিজাইনটা দিচ্ছি, অ্যাজ এ ডিজাইনার আমি হয়তো তাদেরকে গাইড করছি যে এই ডিজাইনটা হলে ভালো হয়, কিন্তু পুজোর দিনে ছুটি না নিয়ে ডে আর নাইট পরিশ্রম করে তারা যেভাবে আমাদের পাশে থাকছে, তাদের জন্য হয়তো ধন্যবাদ খুব সামান্য একটা শব্দ। আশা করব তোমরা সবাই এভাবেই পাশে থাকবে। আর আরেকটা কথা বলতেই হচ্ছে যে এই ফ্ল্যাটের ওনার এবং ওনার যারা আত্মীয় আছেন, অমিত ভাই, প্রত্যেকে আমাদেরকে ভীষণ সাপোর্ট করেছেন, আমাদের প্রত্যেক সদস্যকে খুব সাপোর্ট করেছেন, যাই জন্য কিন্তু এত সুন্দর করে কাজটা এগিয়েছে। তোমরা বুঝতে পারছো যে এই ঘরটা যেরকম পরিস্থিতি ছিল, সেক্ষেত্রে 18-19 দিনে রেডি করা কিন্তু খুব একটা টাফ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমাদের প্ল্যানিং ছিল পুজোর আগেই প্রজেক্টটা ক্লায়েন্টের হাতে তুলে দেব, কিন্তু বিশেষ কিছু কারণ তোমরা জানো যে বিশ্বকর্মা পুজো পড়ে গেছিলো। তো এই দিনগুলোতে আমাদের কাজ অফ রাখতেই হয়, কিছু করা যায় না। তো সেজন্য আমাদের একটু ডিলে হলো। আমরা চেষ্টা করছি
একাদশীর দিন ক্লায়েন্টের হাতে ফাইনালি প্রজেক্টটা তুলে দিতে। আমাদের সমস্ত কাজ কিন্তু আজকেই শেষ হয়ে যাবে। ওনার এসি যেহেতু ইনস্টল হয়নি, সেই জন্য আমরা চাইছি যে এসিটা ইনস্টলেশনের পরে একদম একাদশীর দিন থেকে ক্লায়েন্ট যাতে এই রুমে শিফট হতে পারে। আশা করব ওনার এই ঘরটা ভালো লাগবে। ওনার ঘরটা কেমন লাগলো সেই রিভিউটা নিয়ে তো অবশ্যই আসবো। তার আগে একটু ওয়ালটা দেখিয়ে দিতে চাইছি। বেডের ঠিক অপোজিট ওয়ালটাতে একটা গোল্ডেন টেক্সচার করা হয়েছে। এই টেক্সচারটা একদম অন্যরকম। যাদের একটু সোবার কালার পছন্দ তারা কিন্তু এটা তোমরা পছন্দ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ দেবাশিস কাজ করছে। দেবাশিস খুব যত্ন করে ইলেকট্রিকের কাজগুলো করে। আর এই আয়নাটা একবার দেখাতে চাইছি। এটা এক ধরনের মিরর টাইলস, যেটা একদম অন্যরকম একটা লুকস এনেছে। পুজোর দিনে ফ্যামিলিকে ছেড়ে আমার রিয়াস্টেজকে সাপোর্ট করার জন্য দেবাশিসকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দেবাশিস নয়, আমাদের প্রত্যেক টিমে যারা কাঠের কাজ করেছে, যারা গদির কাজ করেছে, যারা রঙের কাজ করেছে, আর অবশ্যই টেকনিক্যালি প্রতিটা বিষয় আদমান ভাই যেভাবে সাপোর্ট করেছেন। এত সুন্দর প্রজেক্ট প্রত্যেকের সাপোর্ট ছাড়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। ইন্টেরিয়ার ডিজাইনিং এমন একটা জায়গা যেখানে টিম ওয়ার্ক কিন্তু একটা ম্যাটার করে। আমি সত্যি খুব ভাগ্যবান যে এত ভালো টিম পেয়েছি, যাই জন্য আমাদের এতগুলো প্রজেক্ট চলছে। তোমরা জানো এই মুহূর্তে আমাদের 8টা প্রজেক্ট রানিং আছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রজেক্টকে আমরা সুন্দর করে ক্লায়েন্টের হাতে তুলে দিতে পারছি শুধুমাত্র আমাদের টিমের প্রত্যেক সদস্য আমাদের সাপোর্ট করছে বলে। সেই সঙ্গে ক্লায়েন্টদের থেকেও আমরা অনেক সাপোর্ট পাচ্ছি। হয়তো 2-1 দিন ডিলে হচ্ছে, কিন্তু কাজের ফিনিশিং দেখার পর তারা সেটা আমাদের সাথে অ্যাডজাস্ট করছেন এবং আমাদেরকে সাপোর্ট করছেন। প্রত্যেক ক্লায়েন্টকেও জানাবো ধন্যবাদ এবং শারদীয়ার শুভেচ্ছা। কালকে বিজয়া দশমী, ঠাকুর চলে যাবেন, আমাদের ছুটি সব শেষ, যে যার কাজে ফিরবো। আর যদিও আমরা তো ছুটি পাইনি, তো সবাইকেই বলে রাখি শুভ বিজয়া দশমী। এই বছরটা খুব ভালো যাক, আগামী বছর আরও ভালো যাবে সবার, এই কামনাই রাখলাম। আমাদের কাজ যদি ভালো লাগে স্ক্রিনে যাওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সাইট ভিজিটের জন্য। আর কেমন লাগলো কাজটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ধন্যবাদ, ভালো থেকো সবাই।